দাঁড়াও দাঁড়াও, চুনিলাল? চুনিলালকে? আমার দাদা, আমার দাদাকে ঠাম্মাম আদর করে ডাকতেন। কলি, ঠাম্মাম তোমাকে ভালোবাসতেন না বলে মনের ভেতর অনেক অভিযোগ আছে, তাই না? দেখো নয়নদি, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলবো না। ছোটবেলায় খুবই অভিমান হতো, কিন্তু বড় হয়ে আস্তে আস্তে সেটা আমি মানিয়ে নিয়েছি। আমি ঠাম্মামের কাছে খুব একটা বেশি যেতামও না, তাই জন্য আমি ঠাম্মামকে কখনো সেভাবে মিস করিনি। আর আর তোমার দাদা? দাদা দাদা তো ঠাম্মামকে প্রচন্ড ভালোবাসতো। ঠাম্মাম হারিয়ে যাওয়ার পর দাদা খুব ভেঙে পড়েছিল। ঠাম্মামের ছবি নিয়ে কিরকম একটা বিড়বিড় করতো, পাগলের মতো করতো। ঠাম্মামের খাটে শুয়ে সারাক্ষণ কান্নাকাটি করতো, ঘর থেকে বেরোতও না। তারপর যখন মুক্তিপণের টাকার জন্য ফোন আসে, তখন দাদা খুব রিয়াক্ট করে। আচ্ছা, ঠিক কিরকম? টাকা দেওয়া হবে না, পুলিশকে জানানো হবে, সেটা নিয়ে বাড়িতে একটা আলোচনা হচ্ছিল। আর সেখানে দাদা ঝড়ের মতো এসে হাজির হয়। দাদা বলে যদি টাকা দিতে আপত্তি হয় তাহলে তার সম্পত্তির ভাগটা যেন দিয়ে দেওয়া হয়। বাবার উপর চিৎকার করে বলেছিল যে তারও সম্পত্তিতে দাবি আছে। সেটা শুনে বাবা খুব রাগ করেছিল। তারপর দাদাই মুক্তিপণের টাকাটা নিয়ে গেছিল ওনাদেরকে দিতে, কিন্তু সেখানে কেউ আসেনি। তারপর দাদা সেই টাকাগুলো নিয়ে এসে বাবাকে আবার ফেরত দিয়ে দেয়। আসলে দাদা বাবার রাগটা পেয়েছে, কিন্তু দাদা ভীষণ ইমোশনাল, বিশেষ করে ঠাম্মামের ব্যাপারে। সেই জন্য দাদা রাগ করে বাবার ব্যবসাতেও থাকেনি, বন্ধুর সাথে আলাদা করে ব্যবসাও করে। এই যে, এই নাও তোমার কফি। আচ্ছা কলি, তোমার কি মনে হয় তোমার বাড়ির কেউ তোমার ঠাম্মামের সাথে কিছু করেছেন? মানে তোমার ছোট কাকা তো কিছু করেননি, সেটাই বললে তুমি। না 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 না, যেই হোক ছোটকা এটা করতেই পারে না। ছোটকা তো নিজের হাতে কখনো একটা মাছিও মারেনি। ছোটকা অনাথ শিশুদের পড়াশোনার জন্য টাকা দিত, রাস্তার কুকুরদের খাওয়াতো। ওর পক্ষে এটা করা একেবারেই সম্ভব নয়। বাহ, সেটা তো খুবই ভালো। কিন্তু আমাদের কি মনে হয় জানো তো, মানে তোমাদের বাড়িতে এমন কেউ আছে যে দেখলে তোমার দাদা মানে কোরকের এরকম একটা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তোমাদের বাড়িতে সে রয়েছে, মানে এটা আমাদের মনে হয়। আমি জানি না, আমি আর কিছু জানি না। আমি যতটুকু জানতাম সবটাই বললাম। কলি, কাল রাতে সবাই বাড়িতে ছিল, আর বিকেলে? রাতের কথা জানি না, তবে বিকেলে ছেলেরা কেউ ছিল না। আমার এখন কলেজ বন্ধ, তাই জন্য আমি ছিলাম, আর মারা সবাই ছিল। তোমার বাবা কোথায় ছিলেন সেই সময়? বাবা শোরুমে ছিল, আর মেজো কাকা মেজো ঠাকুরপো কি হয়ে গেল বলো তো? মাধুরী তো অর্ধেক কথা বলে ফোন রেখে দিল। কি করে হলো অ্যাক্সিডেন্ট? কিচ্ছু জানি না গো, তোমার দাদার অনেক গেছে ওখানে, না আসলে কিচ্ছু বুঝতে পারছি না। ইস, একটা সুস্থ ছেলে, এই আজকাল রাস্তাঘাট এত। তুমি রাস্তাঘাটের কথা কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে? অনুভবও তো হতে পারতো। তুমি রাস্তাঘাটের কথা কেন বললে? বলো না, বলো। ওমেশ দি, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? মাথা তোমার খারাপ হয়ে গেছে মাধুরী। না 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 না, আমার মাথা খারাপ হয়নি, মাথার গন্ডগোল তোমার হয়েছে। হ্যাঁ, তোমার রাগে বুদ্ধি নাশ হয়ে গেছে। এই, তুমি কিছু করেছো না? সত্যি কথা বলো না আমাকে। আমরা কাউকে কিচ্ছু বলবো না, কলি দিদি ছোট কেউ কিচ্ছু বলবে না। বাড়ির কথা বাইরে কেউ বলে নাকি? সত্যি কথা বলো না প্লিজ, আমাকে সত্যি কথা বলো না, আমাকে মিথ্যা কথা বলবে না। কোরকের সাথে তুমি কিছু করে? চুপ করো তুমি। চুপ করবো না, আমি করবো না চুপ।
মেজো কাকা বলে এরকম থেমে গেলে কেন? না 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 না, ও কিছু নয়। কলি মিথ্যে কথা বলুন, দয়া করে মিথ্যে কথা বলুন। দেখো দেখো, তোমার ঠাম্মাম যে তোমাকে ভালোবাসতেন না সেটা ঠিক আছে, মানছি, কিন্তু কিন্তু তুমি নিশ্চয়ই চাও না যে ওই অসহায় মানুষটার কোনো ক্ষতি হোক। না না, আমি ক্ষতি চাইবো কেন? কলি, যে বা যারা তোমার ঠাম্মামকে কষ্ট দিয়েছে তাদের তুমি শাস্তি দিতে চাও তো? চাই। কলি, তাহলে তাহলে কোনো কথা না লুকিয়ে সত্যিটা বলো। কিছু মনের ভেতর চেপে রেখো নে। হয়তো তুমি কিছু গোপন করে গেলে বলে কোনো কোনো নির্দোষ মানুষ শাস্তি পেল। আসলে কাল মেজো কাকি একটু হিস্টোরিক হয়ে উঠেছিল। হ্যাঁ, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলেন, মানে পাগলের মতো করছিলেন। কিন্তু কেন বলো তো? আসলে মেজো কাকিমণি ভেবেছিলেন যে মেজো কাকা হয়তো দাদাকে কিছু করেছিল। কি করলে তুমি? কেন করলে? কোথায় যাচ্ছ সেটা না বলে বেরিয়ে গেলে, তারপরেই কোরকের এরকম অবস্থা। তুমি কোরককে মেরে ফেলতে চেয়েছিলে না? খুন করতে চেয়েছিলে না তুমি কোরককে? সব কি বলছো তুমি? কি কি বলছো তুমি? হ্যাঁ, আসলে মেজো কাকা কেমন জানো, বাবা ছাড়া কারোর সাথে বনিমনাও হতো না। ঠাম্মামও মেজো কাকা আর মেজো কাকিমণিকে ঠিক দেখতে পারতেন না। আর কলি, মাফ করবেন, আমি না জানি ঢুকে পড়লাম। তুমি এখানে? হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। কালকে ঠিক করে কথা বলতে পারিনি, তাই ভাবলাম যে একবার এখানে আসা উচিত। কিন্তু তুই এখানে কি করছিস? আমার নয়নদের সাথে একটু দরকার ছিল। ও, সব বলে দিলি তাই না রে? আরে, আমাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলার দরকার ছিল না। অনিলাভবাবু, আপনি আপনি চিন্তা করবেন না, এই এই কথাবার্তাগুলো বাইরের কেউ জানবেন না। হ্যাঁ, আমি জানি। আমি ওকে এই কথাগুলো বলতে বারণ করেছিলাম যাতে এই কথাগুলো ভেবে ওর আবার মন খারাপ না হয়। যাকগে, আপনারা কালকে জানতে চেয়েছিলেন না যে কোরক এত ভয় পেয়ে আছে কেন? অ্যাকচুয়ালি বর্দা আর কোরকের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। বর্দা রেগে গেলে বর্দার মাথা ঠিক থাকে না। আর আজকালকার ছেলেরা কি সেটা পছন্দ করে? মানে এগুলো কি মেনে নেবে? দেখুন, কালকে ঝোঁকের মাথায় আমি আপনাদের কি বলেছি সেগুলো কিন্তু প্লিজ ধরবেন না। হ্যাঁ, প্লিজ ধরবেন না। মরার সময় কেউ মুখে গঙ্গা জল নিয়েও যদি এটা বলে যে বর্দা মায়ের হারিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত আছে, আমি কিন্তু সেটা বিশ্বাস করব না, কারণ এটা হতে পারে না। আমি লিখে দিতে পারি যে এটা হতে পারে না, এটা অসম্ভব। ছোটবেলায় আমাদের বাবা মারা গেছেন, তারপর থেকে
বড়দাই আমাদের বটগাছের মতন আগলে রেখেছেন। ব্যাস এইটুকুই বলার ছিল আর কি। আর কুরুকের কথার কিন্তু কোনো দাম নেই, মানে জাস্ট কোনো দাম নেই। বলি চল বাড়ি যাব। আজকাল দিনকার খারাপ, তুই এভাবে এসছিস কেন? এরপর থেকে বেরোলে আমাকে বলবি, আমি পৌঁছে দিয়ে যাব। চল আসি। হ্যাঁ, কি হচ্ছে বলো তো ব্যাপারটা? মানুষটা কেনই বা এলেন, কেনই বা চলে গেলেন? মানে কি যে হচ্ছে না কিছুই বুঝতে পারছি না গো। দেখো, উনি যে কোরকের কথার খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না সেটা তো কালকেই বোঝা গেছিল। তাহলে আজকে হঠাৎ করে আবার এইসব কথা বলে উনি কি বোঝাতে চাইলেন তো বুঝতে পারছি না। নয়ন, অনিলাভ বাবু প্রয়োজনের তুলনায় একটু বেশি ভালো, তাই না? আর সেটাই জানো তো খটকার, মানে এত ভালো মানুষ হয়। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, কি এই যে কথায় কথায় বলে না মানে দাদা ভালো, দাদার মতন কেউ হয় না, এই যে দাদাকে বারবার বাঁচানোর চেষ্টা, মানে নিজে ভালো মানুষ সেজে দাদার দিকে সন্দেহের দিকটা ঘুরিয়ে দিচ্ছে, এটাই কিন্তু আমার ধন্দের মনে হয়। এত ভালো মানুষ উনি নন। কি জানি। দেখো দেখো কলি কিন্তু বারবার বারবার একটা কথাই বলছিল যে ওর ছোট কাকা নাকি কিছু করেননি, কিন্তু মেজো কাকা আর মেজো কাকির দিকে ও কিন্তু বারবার নিজে থেকে সন্দেহের তীরটা ঘুরিয়ে দিচ্ছিল। হয়তো হয়তো ও মিথ্যা কথা বলছে। এখানে কে যে সত্যি কথা বলছে কে যে মিথ্যা কথা বলছে আমি আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কিন্তু তাও আমি একটা কথাই বলবো, ভালো মানুষ এ দুনিয়ায় আছে। ভালো মানুষ যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কি আর চাঁদ সূর্য ওঠে গো? ভালো মানুষ আছেই আছেই। তাই যেন হয় না, আমাদের সন্তান যেন পৃথিবীতে এই এই ভালো মানুষদের মাঝখানেই যেন আসে। ঠিকই বলেছ, এই দুনিয়ায় বড্ড বেশি ধোঁয়া ধুলো এসব বেড়ে গেছে গো। আমি মা বিশালাক্ষীর কাছে হাত জোর করে প্রার্থনা করি যে মা এই পৃথিবীটাকে সুন্দর করে দাও, আর আর আমার সন্তান যেন এই এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে। যাকে যাকে আর দেরি করে লাভ নেই, এবার যাওয়া যাক। আর লাহিড়ি বাড়িতে গিয়ে আর কোনো বিশেষ লাভ হবে না, তাই মৌমিতার কাছেই চলো। আর সেখানে তো পুলিশ বাবুও থাকবে, চলো। হ্যাঁ নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে তোমায় কিন্তু ব্রেকফাস্টটা করতে হবে, তারপরে নইলে কিন্তু কি না হলে তোমার অ্যাসিস্ট্যান্ট হাঙ্গার স্ট্রাইক করবে, আমরণ অনশন, তখন বুঝবে ঠেলা। মাসিমা, মাসিমা, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। তোমরা যে বলেছিলে আমার মেয়ের কি যে হবে না, কিন্তু তাও তো হলো। ও যে কথা বলছে না, আমি ডাকলে তো ও সাড়াও দিচ্ছে না। আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। মাসিমা একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। এই যে এরা কাল রাতে ছিল, আততায়ীকে গুলি করেছে। ওই তো ওই জানলা দিয়ে পালিয়েছে। কিন্তু জানলাটা তো অনেক উঁচুতে পুলিশ বাবু। আচ্ছা আচ্ছা, যে মৌমিতাকে মারতে হোটেলে গেছিল সেই এখানেও এসেছিল?
খুব সম্ভবত তাই। হ্যাঁ গো বলছি, তুমি ওই জানলাটা দিয়ে উঠতে পারবে গো? মানেটা কি কি বলছো তুমি? একটু একটু দেখে বলো না, পারবে না গো? আমি কি করে পারবো, এখন অত উঁচু, আমি অত ফিট নাকি? কি বলছো তুমি? আমি তো তোমার অ্যাসিস্ট্যান্ট। ও পুলিশ বাবু, আপনিও পারবেন না? তোর কি হয়েছে বলতো মা? এসব কি বলছিস তুই? বলুন না, পারবেন না? না না, কম বয়সে পারতাম, এখন কি সম্ভব নাকি? সেটাই তো বোঝার চেষ্টা করছি। অনিরুদ্ধ বাবুর তো বয়স হয়েছে, উনি কি পারবেন? না, উনি নিজে পারবেন না, কিন্তু লোক দিয়ে। আচ্ছা পুলিশ বাবু, যে ঘড়িটা পাওয়া গেছে তার দাম কিরকম হবে? তাও মানে 20-25 হাজার টাকা তো হবে যদি ব্র্যান্ডেড হয়। তবে তাও মানে মডেলটার উপর ডিপেন্ড করে। আমি একবার মানে আমাকে দেখতে হবে ইন্টারনেটে। তাহলেই আপনি বলুন তো, অত দামি ঘড়ি কি ভাড়াটে গুন্ডার হাতে থাকে নাকি? তাই না, থাকতে পারে, তবে আনলাইকলি। আনলাইকলি মানে সম্ভাবনা কম। সেটাই তো বলছি, আমারও মন বলছে এই কাজটা কিন্তু ভাড়াটে গুন্ডা নয় পুলিশ বাবু। দেখুন লাহিড়ি বাড়িতে জোয়ান মানুষ কিন্তু একজন, সেটা হচ্ছে কোরক বাবু। কিন্তু মৌমিতার ওপর হামলা হওয়ার আগেই তো কোরক বাবু পা ভেঙে হাসপাতালে ভর্তি। তাহলে অনিল বাবু বেটেখাটো মানুষ আর অনিরুদ্ধ বাবু হচ্ছেন বয়স্ক মানুষ। কিন্তু অনিকেত বাবু লম্বা চড়া। হ্যাঁ আচ্ছা পুলিশ বাবু, অনিকেত বাবু তো সেই দিনকে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর সব কিছু হয়ে যাওয়ার পরে উনি বাড়িতে ফেরেন। আচ্ছা সেদিন অনিকেত বাবু কোথায় গেছিলেন আপনি একটু খবর নিতে পারবেন পুলিশ বাবু? নর্মা, তুই কি অনিকেতকে? দেখুন কাউকেই তো সন্দেহের বাইরে ফেলতে পারবো না। অনিকেত কোথায় গিয়েছিল সেটা জানা শক্ত হবে না। ঠিক আছে, আমি খবর নিচ্ছি। ঠিক আছে, ওটাই আগে জানা দরকার। চলুন। আমার মেয়েটা বাঁচবে তো? তুমি সত্যি কথা বলছো তো? মাসিমা আপনি একটু শান্ত হন। দেখুন আমাদের মাথার উপর মা বিশালাক্ষী তো আছেন নাকি, দেখবেন ওর কোনো ক্ষতি হবে না। আপনি একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মৌমিতার মায়ের কষ্টটা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। ওই অসহায় মানুষটার যে মেয়ে ছাড়া আর কেউ নেই। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। আবার কিছু দেখতেও পাচ্ছি না। কেন যে দেখতে পাচ্ছি না তাও জানি না। আমি কোনো কুল কিনারাই তো পাচ্ছি না। নয়ন, তুমি একটু শান্ত হও নয়ন। দেখো তুমি তো এতদূর এসে গেছো, তবে আমার বিশ্বাস তুমি শেষ পর্যন্ত তুমি যেতে পারবে, তুমি সবটা খুঁজে বার করতে পারবে, এটা আমার বিশ্বাস নয়ন। তাই যেন হয় গো। এবার চলো। কোথায় যেতে চাইছিস মা, বল? আমাকে একটু মাধুরী দেবীর কাছে নিয়ে যাবেন পুলিশ বাবু? কিন্তু মাধুরী দেবী তো। সেই জন্যই তো যেতে হবে। জানতে হবে যে মানুষটা কি সত্যি পাগলামি করছিলেন নাকি সত্যিটা বলে দিয়েছিলেন। চলুন। নর্মা! তরুণবাবু দাঁড়ান, আপনি দাঁড়ান। ও কিছু দেখতে পেয়েছে, ওকে দেখতে দিন। তুমি কি কিছু দেখতে পেলে? কি দেখলে তুমি বলো? পুলিশ বাবু, হাসপাতালটা ঠিক কবে হয়েছে? এটা বেশি দিন হয়নি মা, জাস্ট 1 বছর হয়েছে।
তার আগে এখানে একটা বন্ধ কারখানা ছিল। মাত্র 1 বছর? তাহলে তাহলে আমি 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 এখানে এখানে সুহাসিনী মাসিমাকে কি করে দেখলেন? সুহাসিনী দেবীকে? হ্যাঁ, ওই ওই ঘরটার মধ্যে উনি ছিলেন। ওনার চোখে মুখে খুব ভয় ছিল, উনি খুব কষ্ট পাচ্ছিলেন। আচ্ছা 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 পুলিশ বাবু, এই হাসপাতালের আশেপাশে কোনো পুকুর আছে? পুকুর? আমি ঠিক জানি না রে মা, তবে আমি আমি খবর নিচ্ছি, এক্ষুনি খবর নিচ্ছি যে 2 কিলোমিটার ডায়ামিটারের মধ্যে কোনো পুকুর আছে কিনা। হ্যাঁ হ্যাঁ পুলিশ বাবু, আপনি খোঁজ নিন, তাড়াতাড়ি খোঁজ নিন। সব সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার, আমার সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে আমার।